জয় শ্রীরাম। আসানসোলে হাজির অযোধ্যার রামলালা। তবে চমকের আরো অনেক কিছুই বাকি আছে, এখনো জানার বাকি আছে আরো অনেক প্রশ্ন। অযোধ্যার রাম মন্দিরের অবিকল বিগ্রহ আসানসোলে এলো কি করে? কে বা কারা নিয়ে এলো? এর পেছনেও কি রয়েছে ভোটের জাদু? সব প্রশ্নের জবাব মিলবে এই প্রতিবেদনে। কিন্তু এই বিগ্রহে যে জীবন্ত, ঘটনার সূত্রপাত এই একটি ফেসবুক পোস্টে। আসানসোলের মেকআপ শিল্পী রবি কুন্ডু তিনি তার ফেসবুক পোস্টে আবেদন জানান এমন একজন সহযোগীর যাকে রামলালার মেকআপ করাতে পারেন। এগিয়ে আসে বছর 8 আবিরদের পরিবার। হঠাৎ একদিন আমার কাছে ফোন আসে, আমার ছেলেকে রামলালা সাজার প্রস্তুতি নেন, তারপর নিয়ে যায় আমরা, যে ছেলেকে সিলেকশন হয় আর তাকে মেকআপ আর্টিস্ট রুবিদি ও আশিস দা রামলালার রূপে ফুটিয়ে তুলল। রামকে আমি খুব ভালোবাসি, তো আমিও খুব ভালোবাসি ও এক্সাইটেড ছিলাম যে তারা কিভাবে রামলালার রূপে দিচ্ছে তাই দেখার জন্য। রুবিদি ও আশিস দা নিজের হাতে সমস্ত কস্টিউম ও মেকআপ জিনিস তৈরি করেন। সমস্ত কস্টিউম ছিল খুব হালকার মধ্যে। ছেলের কোনো অসুবিধা হয়নি। আমার ছেলে খুব আনন্দিত, আমিও খুব আনন্দিত। পেশাদার মেকআপ আর্টিস্ট এই রুবি আর আশিস। আজকে যে প্রজেক্টটা, তো এটা মোটামুটি আমাদের এক মাস থেকে চলছে। মনে ধারণা এসেছিল যে একটা যখন ট্রেন্ডিং এটাই চলছে, তো আমরা একটা রামলালার একটা ছোট্ট লুক যদি দিতে পারি সবার কাছে, সবার একটু ভালো লাগবে, তো তার জন্য এই লুকটা আজকে নিয়ে এসেছি। রামলালাকে নিয়ে আমার অনেক দিনের খুব একটা স্বপ্ন ছিল, তো আমি যাই হোক আমি করতে কতটা পেরেছি আমি বলতে পারছি না, বাট দর্শক বলবে, পাবলিক বলবে, হ্যাঁ, কিন্তু আমার এতটাই গর্ব লাগছে নিজেকে যে আমি আজকে রামলালাকে আমি নিজের হাতে সেরা। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের পর থেকেই মাথায় ঘুরছিল এই পরিকল্পনা। আসলে নিজের কাছে নিজের চ্যালেঞ্জ, দেখি না কি হয়। তারপরেই শুরু হলো কাজ। কিন্তু এর পরেও অনেক বাধা। 8 বছরের ছোট্ট আবিরকে এত ভারী পোশাক গয়না আভরণ পরতে কি পারবে? সেই কারণেই পরিকল্পনার বদল। এতবার আমি যে মেটেরিয়ালস ইউজ করেছি, তো আমি যখন করলাম তো তখন দেখলাম যে মেটেরিয়ালস গুলো যখন বানানো হয়ে গেছে বস্ত্রটা, তখন দেখলাম মেটেরিয়ালসের উপরে এতটাই ভারী হয়ে গেছে যে আমি দেখলাম যে নিতে পারবে না, এত কম বয়সে একটা বাচ্চা অতটা নিতে পারবে না। তো দেখলাম যে আবার ওটাকে কি করে দিলাম, নষ্ট করে দিলাম, যে এটা হচ্ছে না। আবার এমন প্রোডাক্ট দিয়ে আমরা ইউজ করলাম, প্রোডাক্ট ইউজ করেছি ওইখানে যে ফোম আমাদের কাছে কি হয়ে থাকে, সবার কাছে খুব আলগার মধ্যে হয়ে থাকে, সেই ফোমের উপরে আমরা ড্রেসগুলো বানানোর চেষ্টা করলাম। তখন দেখলাম না, হ্যাঁ, এটা রামলালারই আদেশ, যেটা আমার শিশু বাচ্চা রূপে যে রামলালাকে আমরা মেকআপের উপরে দেখাবো, সেটা কষ্ট হবে না, নিতে পারবে, ও ক্যারিও করতে পারবে। ছোট্ট আবিরের মূল মেকআপ অবশ্যই করেছেন রুবি। পোশাক গয়না ব্যাকগ্রাউন্ডের দায়িত্ব ছিল আশিসের। আর তারপর মেকআপের জাদুতে রামলালাকে জীবন্ত করে তুলেছেন শিল্পী। খুদে মডেল আবিরও বেজায় খুশি। রামলালার সাজ করে। আবির, তোমার কিরকম লাগছে আজকে রাম সেজে? ভালো লাগছে। এরপরও তোমাকে যদি আরো কিছু প্রজেক্টের জন্য ডাকে, তুমি আবার আসবে? আসানসোলের বাসিন্দারা এখনো কুর্নিশ জানাচ্ছে মেকআপ শিল্পীর কীর্তিকে। আপনাদের কেমন লাগলো রামলালাকে? প্রতিবেদন পছন্দ হলে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। এমন আরো অনেক প্রতিবেদন দেখতে সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।